হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি, জানো তো। আরও একটা কারণে ভালো আছি, কেননা যে শুনলাম যে না বৃষ্টিও আসছে। বৃষ্টিটা ভালো লাগে, কিন্তু এই যে প্রবল বেগে ঝড় আসছে ওটা শুনে ভালো লাগছে না। কেননা বলো তো, ঝড়টা কারোরই ভালো লাগে না। বৃষ্টির জন্যই কিন্তু একদম চাতক পাখির মতন বসে আছে যে কবে বৃষ্টি আসবে। সে কবে থেকে বলো তো বৃষ্টির সাথে কোনো দেখা নেই না। সেই এত রোদ, সকাল হলে যেন আকাশটা ঝলমল করতে থাকে, আর ভালো লাগে না, কোনো কাজ করা যায় না। কিন্তু দেখো, কাজ কারোরই হয়তো কিছু থেমে থাকে না, তা হলেও কষ্ট হয়। কষ্টের মধ্যে থেকে সবাইকে সব কাজ করে নিতে হচ্ছে, তাই না? যেমন ধরো, গাছপালাগুলো একদম শুকিয়ে যাচ্ছে। আমি খুব একটা বেশি গাছ লাগাই না, তাও যেটুকুই বা আছে সকাল বিকেল দু টাইমেই কিন্তু আমি জল দিই। তাও যেন পদ্ম গাছের পাতাগুলো সেই পুড়ে যাচ্ছে, লেবু গাছের আগার পাতাগুলো একটাও সবুজ আর দেখা যাচ্ছে না, সব যেন পুড়ে গেছে, জানো তো। আর মিষ্টি কুমড়ো গাছ একটা লাগিয়েছিলাম, ওটার ওপরে উঠতে ওদেরও সত্যি ক্ষমতা নেই ওপরে ওঠার, এতটাই রোদ। আর ভালোই হয়েছে জানো তো, উঠতে পারিনি। ছাদে দেখবে থাকতেও পারবে না, সব নিচের মধ্যে ডালপালাগুলো যেন ছড়িয়ে যাচ্ছে, আর আগাটা একদম পুড়ে গেছে, জানো তো। বৃষ্টি হবে শুনে মনটা যেন একদম আনন্দে ভরে গেছে, জানো। তাই দেখো বন্ধুরা, তোমাদের সাথে বেশ গল্প করতে করতে না আমার অনেক কাজ হয়ে গেছে। আর এখন তো গরমের জন্য বেশ অনেকটা সকালেই উঠে পড়ি দুজনেই, আর মেয়ে তো থাকেই না। আর দেখ, বর যতক্ষণ আছে ততক্ষণ হয়তো তার সাথে একটু কথাও বলি, কাজ করে ফেলি। আর দোকানে বেরিয়ে গেলে আমি একদম বোবার মতন নিজের মনে নিজে কাজ করতে থাকি, জানো তো বন্ধুরা। তা দেখো, প্রথমেই তো বাসি উঠোন টুঠোন সব ঝাড় দিয়ে জামাটা চেঞ্জ করে নিয়ে সমস্ত ঘরগুলো একদম ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম। এমনকি বিছানাটাও আজকে না গুছিয়ে নিলাম, জানো তো। এইবার বরকে একটু চা করে দেবো, সেও আবার দোকানে বেরিয়ে যাবে। এখন আর তাড়াহুড়ো করে না, কেননা বেশ সকাল সকাল উঠে পড়ি দুজনে মিলেই। আর আমি আমার মতন কাজ করতে থাকি, আর সে তো দেখো কোনো কাজই করে না সংসারে, সে দোকান সামলায়, তাছাড়া সে কিছু পারেও না। আর আমি আমার মতনই কাজগুলো করে থাকি। তা দেখো বন্ধুরা, বাইরের ঘর সব কাজ করে নিয়ে রান্নাঘরে ঢুকে গেছি। একটু গ্যাসটা মুছে নিলাম, মুছে নিয়ে জানো তো আজকে একটু বেশ আকাশটা, জানি যে বৃষ্টি বৃষ্টি ভাব হবে, আর আমি না লুচির লোভটা একদম সামলাতে পারি না। সেদিনকে মেয়েকে বললাম ঘুগনি করার কথা, ও খাবে না বলে, তা আমি আজকে আর কি ছুটির দিন আমাদের, তার জন্য ভাবলাম একটু ঘুগনি করি, তার সাথে আমি একটু লুচি খাবো, বরকে একটু পরোটা করে দেবো, জানো তো। আর দেখো, এখানে চা হয়ে গেছে। সর্বপ্রথমে আমরা একটু চা খেয়ে নিই। চা খেয়ে নিয়ে শরীরে একদম এনার্জি বাড়িয়ে নেবো, জানো তো। চায়ের মধ্যে না আমার ভীষণ লোভ বলতে পারো, ভীষণ ভালোবাসা, সব চায় খাই, কিন্তু না খুব বেশি, সামান্যই খাই। তা দেখো বন্ধুরা, চা খেয়ে বড় দোকানের দিকে বেরিয়ে গেছে, আর আমি না বাজারে চলে গেছিলাম, যেহেতু অনেকটা দিন বাজার করা হয়নি বলে। তাই একটু মাছ খেতেও ইচ্ছে করছিল। তা বড় বলল বাজারে যেও, আর আমারও ইচ্ছে আছে একটু। তাই বাজারে গিয়ে একটা কাতলা মাছ নিয়ে নিলাম, জানো তো। বর বলেছিল বাটা মাছ আনতে, তা আমার বাটা মাছের প্রতি একদমই নজর ছিল না বলে কাতলা মাছটা নিলাম। তাই এখানে মাছের ঝোল করব বলে সমস্ত কিছু গুছিয়ে মশলা করে নিয়েছি বন্ধুরা। সবার প্রথমে না সকালে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আর আমি কিন্তু সবসময়ের জন্য একটু মশলা টশলা সব রেডি করে নিয়েই রান্নাটা শুরু করি। তাহলে দেখবে বন্ধুরা, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কাজকর্মগুলো হয়ে যায়। তা দেখো, এখানে আমি সবার প্রথমে রসুনটাকে বেশ একটু ভালো করে ভাজা করে নিলাম, যাতে কাঁচা গন্ধটা একদম না থাকে। তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু মটরটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে সামান্য আদা জিরা দিয়ে দেখো একদম হলুদ কালারের ঘুগনি, জানো তো, পাতলা করে করেছি। আর বর বলেছে না একটু পাতলা করে করো, তার আর কি পাতলা খেতে ইচ্ছে করছে। আর এখানে বরের জন্য দুটো প্রথমে পরোটা করে নিয়ে দেখো, আর আমার জন্য এখানে কয়েকটা লুচি করে নেব। আর সাধারণত দেখবে লুচিটা না অনেক দিনই খাওয়া হয়নি আমার, তার জন্য বেশ একটু ইচ্ছেও করলো, করে নিলাম। বললাম না আমি একটু লুচি ভালোবাসি, আর তার সাথে যদি একটু চা হতো না, খাওয়াটা মনে যেন আমার আরও একটু জমে যেত, জানো তো। ওই যে আমার একার জন্য আর চা করলাম না, শীতকাল হলে কিন্তু আমি করতাম, এটা ছাড়তামই না লোভটা। তাই দেখো, এখানে আমি বর প্রথমে বরের খাবারটা আমি দোকানে দিয়ে চলে এসেছি। ঘুগনিটা খেয়ে সে খুব প্রশংসা করলো, বললো খুব ভালো হয়েছে। আর আমারটাও নিয়ে আমি খাওয়া দাওয়া করে নিলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি দেখো,
আর এই যে আজকে না আমার কড়াটা পুড়ে গেল জানো তো, মানে গ্যাসটা ওভেনটা আর কি বাড়ানো ছিল, বুঝতে পারিনি। তার মানে আজকে আমার কড়া মাছ দিয়ে যে কী কষ্ট হবে। আর আমি একদম কড়া মাজাটা না মানে পছন্দ করি না, কিন্তু আজকে আমার মনে হয় জীবনটা বেরিয়ে যাবে, কেননা একটা কড়াই নষ্ট হয়ে গেছে। আর আমি এই কড়াইটা কোনো মতে আর কি নষ্ট করতে চাই না। তাহলে দেখ আমি এখানে মাছের ঝোল বসাবো বলে তেল সামান্য আর দিয়ে দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে দেখো একটু পেঁয়াজ দিয়েছি, আর লবণ হলুদ তো দিতেই হবে না, আর সামান্য আদা জিরে বাটা দেবো। একটু পাতলা করেই ঝোল করব, যেহেতু জ্যান্ত মাছ পাতলা করে ঝোল করলে ভালোও লাগবে। আজকে বেশ কিছু কিন্তু রান্না করব না, এই মাছের ঝোলটাই করব। আর তোমার করব হচ্ছে ঘুগনি, তো সকালে একটু করে নিলাম, সেটাও রয়ে গেল। দুজন খেয়েও কিন্তু অনেকটা ঘুগনিই রয়ে গেছে। আর কালকে আমাদের মেজো ননদ এসেছিল, তাই দই দিয়ে গেছে। আর আমার বর দই ভাত খুব ভালোবাসে। এই যে দোকান থেকে আবার কে একটা আম দিয়েছে, আমাকে দিয়ে বলল একটু আমের টক করো। এবার দেখো আমাকে না যদি বলে একবার যে আমাকে এটা করে দাও, আমি না না করতে পারি না। হয়তো তখনের মতো না করে ফেলি, কিন্তু পরক্ষণে গিয়ে আবার করে ফেলি, জানো তো, যে না খেতে চেয়েছে, দেখো আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে বলো। তার জন্য আমি ওখানে আমের টকটা আর মাছের ঝোলটা বসিয়ে দিলাম। আজকে খুব বেশি আর রান্নাবান্না করব না, তাদেরকে সেইটাও ঝাড় দিয়ে দিই। আর সকালে তো সমস্ত ঘরগুলো ঝাঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার সেইটাও একটু ঝাড় দিই। এই তো ঝাড় দিচ্ছি, দেখবে কাল আবার আজকে যদি ঝড় বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টি হলে তো তাও একরকম মানা যায়, কিন্তু ঝড় হলে তো সারা ঘর ধুলোবালি করবে। আর আমি সাধারণত একটু ধুলোবালিটা মানে ভালো, আমার কেন কারোরই হয়তো ভালো লাগবে না, ভালো লাগেও না, জানো তো। পায়ের মধ্যে যখন পড়ে না, মনে হয় যেন কিচকিচ করে পায়ের মধ্যে পড়লে। তো আমার আবার সেই যত রাতি হোক না কেন একটু মুছে নেওয়ার খুব অভ্যেস, জানো। আমি মনে করি ঝাড় দেওয়ার থেকেও ঘরটা মুছলে যেন আর একটু স্মুথ থাকে। তা দেখো বন্ধুরা, যখন আমি দোকানে বরকে খাবার দিতে গেছি না, বলেইছিলাম তুমি যদি আজকে তাড়াতাড়ি বাড়ি আসো তাহলেই কিন্তু তরমুজটা কাটা হবে। আর দেখবে একা কোনো জিনিস খেতে ভালো লাগে না, তা দুজন হোক তিনজন হোক সবার সাথে কিন্তু ভাগ করে খাওয়ার মজাই আলাদা, দেখবে। আর এই গরমকালে তরমুজ হলে তার কোনো কথাই নেই। তরমুজটা খাওয়াও কিন্তু ভীষণ ভালো না, অনেকটা জলের তৃষ্ণাও মেটায় আমাদের। তা বরকে দিয়েছি বলে বর বলছে তুমি খাবে না, আমি বলছি হ্যাঁ একই সাথে খাবো। তা দেখো আমরা কিন্তু তরমুজ খেয়ে বর স্নান টান করে নিলে এই যে আজকে খাওয়া দাওয়াটা। তা অনেকটা সময় পর আবারও চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করব বলে। তা আমি এখানে সন্ধে আরতি করে নিচ্ছি ঠাকুরকে। সন্ধে আরতি করে নিয়ে বাইরে একটু ধূপকাঠি ধরিয়ে দেবো তুলসীর তলায়। মোমবাতি আনা হয়নি, দোকানে যাই আর ভুলে যাই, জানো কি বাজে অভ্যেস। আর একটু হনুমান চল্লিশাটা পাঠ করে নিচ্ছি। আর বাইরে না বেশ একটু হাওয়া ছেড়েছে, জানো তো, মানে ঝড় হবে কি না বলতে পারছি না, ভালোই হাওয়া ছেড়েছে। আমি আবার সেই আনন্দে জানলাটাও একটু খুলে দিলাম, বরকেও ফোন করলাম যে হাওয়া ছাড়ছে, তুমি মানে গুছিয়ে রেখো, তাহলে বন্ধ করে দিতে পারবা, বাইরে থাকার দরকার নেই। দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি বন্ধুরা। আর তোমাদের সাথে বেশ গল্প করতেও অনেকটা ভালো লাগে। আমার ভিডিও দেখে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের কাছে। দেখো এই যে সেই নাইটিটা মেজদি দিয়ে গেছে। তা চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল, টাটা।